ইদ্রিস আলী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন একটা ছোট ডিঙি নৌকা এসেছে এবং ডিঙি নৌকায় একজন মাঝি। মাঝি স্বয়ং তার স্ত্রী। স্ত্রী বলছে, আসুন, নৌকায় উঠে আসুন। ইদ্রিস আলী বলল, এত ছোট নৌকা, আমি যদি উঠি নৌকা তো ডুবে যাবে। ইদ্রিস আলীর স্ত্রী মহুয়া হেসে বলল, কখনোই ডুববে না, অনেক মজবুত। ইদ্রিস আলী নৌকায় চড়ে বসল। তারপর তার স্ত্রী নৌকা বাইতে শুরু করলো। চারিদিকে সুনসান নীরবতা, ঢেউয়ের শব্দ হচ্ছে। সেই শব্দটা ইদ্রিস আলীকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে যেন চলে গিয়েছে তার শৈশবে। এত ভালো লাগা কোত্থেকে এলো? ইদ্রিস আলীর বাবা বলল, ইদ্রিস, এসেছিস? আয় আমার সাথে। ইদ্রিস আলীর মাও আছে পাশে, বলল, আয় ইদ্রিস, আমাদের সাথে আয়, কতদিন তোর সাথে আমাদের দেখা হয় না। হঠাৎ করে ইদ্রিস আলীর মনে হলো ওর মা বাবা পৃথিবীতে নেই। তাহলে ওরা ডাকছে কেন? তাহলে কি মৃত্যু খুব কাছে? ইদ্রিস আলী প্রবলভাবে চিৎকার করে বলল, আমি যাব না, আমি বাঁচতে চাই। তার স্ত্রী মহুয়া ডেকে তুলল ইদ্রিস আলীকে, বলল, কী হয়েছে আপনার? দুঃস্বপ্ন দেখেছিলেন? ইদ্রিস আলী বলল, অনেক বড় রকমের দুঃস্বপ্ন দেখেছিলাম। ঠিক আছে, আপনি আমার হাত ধরুন, উঠে আসুন, আপনাকে ওয়াশরুমে নিয়ে যাই। ইদ্রিস আলী বলল, তুমি সরো, আমি নিজেই উঠতে পারবো। এই বলে ইদ্রিস আলী বিছানা থেকে উঠে বসলেন এবং তরতর করে তিনি চলে গেলেন ওয়াশরুমে। ইদ্রিস আলীর স্ত্রী মনে মনে হেসে বলল, সঞ্জীবনী সুধা কাজ করেছে, স্বামী ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ইদ্রিস আলী ওয়াশরুম থেকে এসে বলল, কী ব্যাপার, আমি কেমন করে হাঁটতে পারছি? ইদ্রিস আলীর স্ত্রী বলল, আপনাকে আমি সঞ্জীবনী সুধা পান করিয়েছিলাম, যার কারণে আপনি সুস্থ হয়ে গেছেন। ইদ্রিস আলী প্রবলভাবে হাসতে লাগলো, বলল, সত্যি তো, এ তো অবাক করা কাণ্ড। মহুয়া, তুমি আমাকে কোনোদিন মিথ্যে কথা বলনি। এবার সত্যি করে বলো তো, এই সঞ্জীবনী সুধা তুমি কেমন করে বানিয়েছ? মহুয়া চুপ করে আছে। যে স্ত্রী কোনোদিন তার অবাধ্য হয়নি, অথচ আজ তার মুখে কোনো রা নেই। মহুয়া বলল, আমি একথা আপনাকে বলতে চাই না, বললে আমার ক্ষতি হয়ে যাবে। তোমার ক্ষতি হবে? তাহলে ঠিক আছে, বলার দরকার নেই, তোমার কথা তোমার মধ্যেই থাক। তারপরও মহুয়া বলতে লাগলো, কিছুটা বলি। আমার দাদি ছিলেন একজন কবিরাজ, তিনি আমাকে শিখিয়েছিলেন এই কবিরাজি ওষুধটি। তাই নাকি? তাহলে তুমি কবিরাজি করছো না কেন? মহুয়া মাথা নিচু করে আছে। এটা নিষেধ ছিল দাদির, যার কারণে আমি এই কবিরাজি করিনি। হঠাৎ করে আমার মনে পড়ে গিয়েছিল এই ওষুধের কথা, সঞ্জীবনী সুধার কথা। তারপর আমি মহুয়ার বনে যেয়ে ফুল সংগ্রহ করি, তারপর এই সুধা বানিয়ে আপনাকে খাইয়েছি। ইদ্রিস আলী বলল, আচ্ছা মহুয়া, আমাদের জীবনের যে শুরুটা, সেটা খুব অদ্ভুত, তাই না? কেমন করে মহুয়ার বনে তোমার সাথে আমার দেখা হয়েছিল, তারপর আমাদের বিয়ে হয়েছিল। মহুয়া বলল, সবই পূর্ব নির্ধারিত। আমার দাদি সব কথা আমাকে বলে গিয়েছিলেন। তাই নাকি? কি বলে গিয়েছিলেন তোমার দাদি? মহুয়া বলতে লাগলো, আমার দাদি কবিরাজি করতেন এবং তিনি অনেক আগাম খবরও জানতেন। তিনি আমাকে বলেছিলেন, মহুয়া বনে তোর সাথে দেখা হবে রাজপুত্রের মতো সুন্দর এক সুদর্শন যুবকের সাথে, তার সাথে তোর বিয়ে হবে। তারপর আপনার চেহারা কেমন, আপনি দেখতে কেমন, কতটুকু লম্বা, সব বলে গিয়েছিলেন দাদি। ইদ্রিস আলী বলল, তোমার দাদি তো অনেক গুণবতী মহিলা ছিলেন, আমাকে তার কবরের কাছে নিয়ে যাবে একদিন। মহুয়া বলল, এতে নিষেধ আছে। দাদি বলেছিল, তোর স্বামীকে কোনোদিন আমার কবর দেখাবি না। ইদ্রিস আলী অবাক হয়ে বলল, কেন, কী দোষ আছে আমার? মহুয়া বলল, এটা দোষের কিছু না, উনি নিষেধ করেছেন, তাই নিষেধ আমাকে মানতেই হবে। কিন্তু ইদ্রিস আলীর মন মানে না। আসলে মানুষ তো এমনই, নিষিদ্ধ কথার উপরে, নিষিদ্ধ জিনিসের উপরে আকর্ষণ বেশি। একদিন ঠিকই সে খোঁজ নিয়ে জানতে পারল
মহুয়ার দাদির কবর কোথায়? একদিন ঠিকই সে রাতের বেলা গিয়েছিল সেই কবরের কাছে। কবরের কাছে বসে যখন ইদ্রিস আলী দোয়া করছিল চোখ বন্ধ করে, ঠিক সেই সময় মনে হলো কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে এবং সে রেগে বলছে, তোমাকে নিষেধ করেছিলাম আমার কবরের কাছে আসবে না, ঠিকই তুমি এসেছো, তোমাকে তো আর এখান থেকে ফিরে যেতে দেয়া যায় না। এরপর আর কিছু মনে নেই। ইদ্রিস আলীর লাশটা পাওয়া গিয়েছিল ভোরবেলায়। ইদ্রিস আলীর স্ত্রী মহুয়া অনেক কেঁদেছিল। সে বলেছিল, কেন আমি সব কথা তাকে বলতে গেলাম, আসলে এই কথাগুলো না বললে তো এমনটা হতো না। ইদ্রিস আলীকে কবর দেওয়া হয়েছিল মহুয়ার দাদির পাশেই। আমি আমার লেখা ছোট গল্প মহুয়ার বনে একদিন পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।